Welcome to Petak Choroi channel. আজকে কথা বলবো খাওয়া নিয়ে। বাসার সামনে একটা নতুন বিরিয়ানির দোকান খুললো। রাত হয়ে গেছে, তাই ভাবলাম একটু রাত হলে আমার খিদা বেশি লাগে। ভাবলাম দোকানে কি কিছু আছে নাকি থাকবে না, কিছুই থাকবে না। এই কারণে একটু বিফ খিচুড়ি নিয়ে এলাম, সাথে একটা মোরগ পোলাও। এখানে দেখা যায় একটা ডিম দিয়েছে। ডিমটা অনেকক্ষণ আগের সেদ্ধ, বোঝা যাচ্ছে। সাধারণত আগে সেদ্ধ করা ডিম খেতে নেই, কিন্তু রাতের বেলা ক্ষুধা বেশি লেগেছে, খেতে হবে। সাথে আছে শশা, দুটো ব্যবস্থাই আছে। কাঁচামরিচ আছে, শশা, লেবু, আবার টমেটোর সাথে সালাতের মিক্স। গরিবানা শুরুতে দুই ধরনের ব্যবস্থাই আছে। তো দোকানটা নতুন, আজকে উদ্বোধন হয়েছে, এই কারণে ভাবলাম ভালো কি আছে বললাম, দেখলাম। তো এখন কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। মোরগ পোলাওটা দিয়ে শুরু করি আর বলি কি অবস্থা। মুরগিটা মনে হচ্ছে কক দিয়ে তৈরি করেছে। এই দামে দেশি মুরগি তো আশা করা ভুল। আর দোকানের খাবার দেখলে আমাদের খেতে ইচ্ছা করে। বাসায় যতই ভালো রান্না হোক, দোকানের খাবার মুখরোচক। তো মুরগিটা দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি। সাথে যদি একটু ডিম না হয়, জমে না তাহলে খাওয়াটা। একটু ডিম নিয়ে নিলাম, একটু মাখিয়ে নিলাম, একটা কাঁচা মরিচের কামড় না হলে তো হবে না। এই কারণে আমি হুম খারাপ না। ওলিও খেতে চলে এসছে, তুমি দূরে থাকো। তোমার খাবার নয়, তুমি পেট খারাপ করবে, দূরে থাকো। হুম এভারেজ, খুব একটা আমর কিছু না। আমি আরেকটি লঙ্কা খাই। ওরিও আমাদের বিরিয়ানি খায়, বিশেষ করে খাসির মাংস। খাবার নষ্ট করা উচিত না, যতটুকু খাবো অতটুকুই নিব। তো চিকেন বিরিয়ানিটা এখন রাখছি, আমি বিফ খিচুড়িটা একটু দেখবো কি অবস্থায় আছে। বাট পুরোটা আমি খেয়ে নেবো, কিন্তু খাবার কিন্তু নষ্ট করবো না। হুম দোকানের বিফ এরকম, প্যাকেটের মাংস না গরুর মাংস বুঝতে পারছি না। অবশ্য পেটে গেলে এমনি এক হয়ে যায়, আমরা যে পরিমাণ ধুলাবালি খাই বাংলাদেশে, ঢাকা শহরে। খারাপ না। রিভিউ বলতে গেলে 10-এ এটাকে 6 দেওয়া যায়, আর চিকেন বিরিয়ানিটাকে 10-এ 5। এর বেশি দিতে পারছিলাম না। আর এই কারণে দোকানের নামটা বললাম না, কারণ কারো ব্যবসা খারাপ হোক এটা আমি চাই না। আর বিরিয়ানির সাথে যদি একটু শশা, একটু পেঁয়াজ না হয় ভালো লাগে না। আপনাদের যদি ভালো লাগে আরো বলবেন কোন কোন খাবারের রিভিউ দিব। আপনারা যেটা বলবেন ওই খাবারের রিভিউ দিব, দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজকের মতো বিদায় নেই। একটাও থাকবে না, সব খেয়ে ফেলবো, কিছুই থাকবে না, থাকবে না।